Hello friends, welcome to Bengal Equation, a place to understand solutions better. WBPSC একটি বৈশিষ্ট্য হচ্ছে কোয়েশ্চেন রিপিট করা এবং মিসেলেনিয়াসও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই মিসেলেনিয়াসের প্রিপারেশনকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এই প্রিভিয়াস ইয়ার সেশনগুলোকে কিন্তু ফলো করতে হবে। আমি এখন প্রিভিয়াস ইয়ারের সেশন এনেছি এবং কিছুদিনের মধ্যেই প্রিভিয়াস ইয়ার শেষ করে অন্যান্য সেশনও আনবো এবং সেই সেশনগুলো মিস না করার জন্য এবং আমাকে মোটিভেট করার জন্য সাবস্ক্রাইব টু বেঙ্গল ইকুয়েশন। তাহলে আজকের সেশনটা শুরু করা যাক। যার প্রথম প্রশ্ন শুরু হচ্ছে, হু অ্যামং দি ফলোয়িং আর্টিস্টস ডিড নট বিলং টু দি বেঙ্গল স্কুল অফ আর্ট? নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? অপশান এ নন্দলাল বোস, রাজা রবি বর্মা, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি সুনয়নী দেবী। তাহলে এর উত্তর হচ্ছে রাজা রবি বর্মা। নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী হচ্ছেন বেঙ্গল স্কুল অফ আর্টের কাণ্ডারি এবং রাজা রবি বর্মা হলেন কেরালা থেকে। তিনি কি করতেন? তিনি ইউরোপীয় চিত্রশৈলীর সাথে ভারতীয় দেবদেবী এবং পৌরাণিক বিষয়বস্তুর মিশ্রণে ছবি আঁকতেন। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দি অথর অফ দি বুক ফ্রম ভোলগা টু গঙ্গা? ভোলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রস্কিন বন্ড, জেরম, রাহুল সংকৃতায়ন। তাহলে এর উত্তর হচ্ছে রাহুল সংকৃতায়ন। 1943 সালে প্রকাশিত এই বিখ্যাত ঐতিহাসিক উপন্যাসে ইন্দো আর্যদের ব্যাপারে, তাদের বিকাশের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ? তাহলে এখানে জিজ্ঞেস করা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল এবং ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ভাইসরয় কে ছিলেন? আমরা জানি 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে লর্ড ক্যানিংকে করা হয়েছিল ভারতের প্রথম ভাইসরয় এবং তিনিই ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দি ফলোয়িং বুকস ওয়াজ অথার্ড বাই ফ্রাঞ্জ কাফকা? নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? সাইকোলজি ইন এভরিডে লাইফ, দ্য মাদার, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি, দ্য মেটামরফোসিস। তাহলে অপশানটা হচ্ছে অপশন ডি, দি মেটামরফোসিস। এই বইয়ে তিনি কি করেছিলেন? 1915 সালে প্রকাশিত দ্য মেটামরফোসিস হলো ফ্রাঞ্জ কাফকার একটি বিশ্ববিখ্যাত রূপক উপন্যাসিকা, যেখানে তিনি একজন মানুষ যিনি পোকা বা পতঙ্গে রূপান্তরিত হয়ে গিয়েছেন তার গল্প বলা হয়েছে। পরের প্রশ্ন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? ভিবি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হুসেন, নীলাম এস রেড্ডি। তাহলে এর উত্তর হচ্ছে জাকির হোসেন, অপশন সি। ডক্টর জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। 1969 সালের 3রা মে তিনি পদে থাকাকালীন অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন। হু রোড দি ন্যাশনাল অ্যানথেমস অফ টু কান্ট্রিজ? দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? এটা আমরা কিন্তু সকলে জানি, এটা উত্তর হয়তো আমাকে বলে দিতে হবে না, তবু আমি বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ট্যাগোর। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই দুটির রচয়িতা। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ আ ড্রিম নেম দি সিভিল রাইটস লিডার? আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? রোজা পার্কস, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু। তাহলে এই উক্তিটি হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের। তিনি আমেরিকার একজন অ্যাক্টিভিস্ট, এটাই মনে রাখবেন। ফাইন্ড আউট দি অড ওয়ান, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলির থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করুন। খাইবার, বোলান, গোমাল এবং গোমুখ। তাহলে দেখো, এই যে খাইবার, বোলান এবং গোমাল, এই তিনটাই হচ্ছে
পাশ, গিরিপথ, কিন্তু গোমুখটা হচ্ছে একটা আমাদের গঙ্গার উৎপত্তি স্থল। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গিভ অ্যান এক্সাম্পল অফ বায়োলজিক্যাল ডিজাস্টার। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, সুনামি, আইলা, কোভিড। তাহলে এদের মধ্যে কোভিডটা হচ্ছে একটা জৈব বিপর্যয়, বায়োলজিক্যাল ডিসঅর্ডার, বায়োলজিক্যাল ডিজাস্টার। কেন কোভিড বায়োলজিক্যাল ডিজাস্টার? ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটাতে গ্যাস লিক হয়েছিল, এটা হচ্ছে একটা কেমিক্যাল ডিজাস্টার। সুনামি, আইলা, এরা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু কোভিড ভাইরাসের মাধ্যমে ছড়ায়, তাই এটাকে আমরা একটা বায়োলজিক্যাল ডিজাস্টার বলবো। নেক্সট কোয়েশ্চেন। হলদিয়া পোর্ট ইজ এ পার্ট অফ দি রিভার ব্যাঙ্ক অফ দি কনফ্লুয়েন্স অফ দি রিভার্স। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? হলদি রিভার এবং হুগলি রিভার, হলদি রিভার এবং রূপনারায়ণ রিভার, হলদি রিভার এবং কেলেঘাই রিভার, হলদি রিভার এবং শিলাবতী রিভার। তাহলে এটার উত্তর হচ্ছে হলদি নদী এবং হুগলি নদী। আমরা জানি হলদি নদী হুগলি নদীতে গিয়ে মেশে, আর এই সঙ্গমস্থলেই হলদিয়া পোর্টটা অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামং দি ফলোয়িং প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া ওয়াজ দি লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার? নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওয়াহরলাল নেহরু, মনমোহন সিং। এর উত্তর হচ্ছে অপশন সি, জওয়াহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু টানা 16 বছরেরও বেশি সময় ধরে 1947 থেকে 1964 অবধি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। হু রিমার্কড, আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয়েড দি রেভলিউশন? আমি বিপ্লব, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। উক্তিটি কার? অটো ভন বিসমার্ক, নেপোলিয়ন বোনাপার্ট, বেনিটো মুসোলিনি, অ্যাডলফ হিটলার। এই উক্তিটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। ফরাসি বিপ্লবের ফলশ্রুতিতে ক্ষমতা লাভ করে বিপ্লবের মূল নীতিগুলোকে শৃঙ্খলাবদ্ধ করলেও একচ্ছত্র সম্রাটে পরিণত হয়ে বিপ্লবের গণতান্ত্রিক চেতনা ধ্বংস করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছিলেন। সর্দার সরোবর ড্যাম হ্যাজ বিন বিল্ট ওভার দি। সর্দার সরোবর ড্যাম বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তিস্তা রিভার, নর্মদা রিভার, তোরসা রিভার, ব্রহ্মপুত্র রিভার। এই কোশ্চিনটা বারবার কিন্তু পরীক্ষাতে আসে, এটার উত্তর হচ্ছে নর্মদা রিভার। এই ড্যামটা কোথায় অবস্থিত? এই ড্যামটা গুজরাটে অবস্থিত এবং এটা হচ্ছে নর্মদা নদীর উপর তৈরি হওয়া সবচেয়ে বড় ড্যাম। নেক্সট কোয়েশ্চেন। নেম দি ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট, সংবাদ কৌমুদি, মিরাতুল আকবর, হিন্দু প্যাট্রিয়ট। এই কোশ্চেনটাও বারবার এক্সামে আসে। এর উত্তর হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেটটা কার? হিকিস বেঙ্গল গ্যাজেট। এটা শুরু হয়েছিল কবে? 1780 খ্রিস্টাব্দে হিকিস বেঙ্গল গ্যাজেট শুরু হয়েছিল কলকাতায়। নেক্সট কোয়েশ্চেন। পিটসবার্গ অফ ইন্ডিয়া ইজ। ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? ছোটনাগপুর প্ল্যাটিউ, ডেক্কান, কেওঁঝর, জামশেদপুর। তাহলে পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় জামশেদপুরকে। স্টিল ইন্ডাস্ট্রির জন্য জামশেদপুরকে পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয়। এছাড়াও জামশেদপুরকে আমরা স্টিল ইন্ডাস্ট্রির জন্য জানি জামশেদপুর। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? এস সোমনাথ, সতীশ ধাওয়ান, বিক্রম সারাভাই, কে রাধাকৃষ্ণন। তাহলে বিক্রম সারাভাই হচ্ছেন ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক। ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ গবেষণার ভিত্তি স্থাপন করেন এবং ইসরো প্রতিষ্ঠা করেছিলেন। হোয়াট ইজ দি হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড অফ দি ইন্ডিয়ান আর্মি? ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, বীর চক্র। তাহলে এই কোশ্চেনটাও মাঝে মাঝেই পরীক্ষাতে আসে। এর উত্তরটা হচ্ছে অপশান এ, পরমবীর চক্র।
এই পরমবীর কখন দেওয়া হয়? পরমবীর চক্র শত্রুর মুখোমুখি বীরত্ব, সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য পরমবীর চক্র প্রদান করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দি ফলোয়িং এনশিয়েন্ট ইন্ডিয়ান রুলার্স প্রোটেক্টেড হিজ প্রিন্সিপালিটি ফ্রম হুন ইনভেশন? এই কোশ্চেনটাও প্রায় আসে। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, অশোক, কনিষ্ক। তাহলে এর উত্তর হচ্ছে স্কন্দগুপ্ত। আমরা ভিতারি ইনস্ক্রিপশন থেকে এই আক্রমণের ব্যাপারে জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ রান অফ কচ্ছ ইন ইন্ডিয়া? রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, তেলেঙ্গানা। তাহলে রান অফ কচ্ছ অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ট অ্যাট? ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? কলকাতা, শ্রীরামপুর, নৈহাটি, আসানসোল। তাহলে 1812 খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে কিন্তু ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়। পরের প্রশ্ন, হু ওয়াজ দি ফার্স্ট উইমেন টু উইন আ নোবেল প্রাইজ অ্যান্ড রিমেইনস দি অনলি পার্সন টু উইন নোবেল প্রাইজ ইন 2 ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ডস? প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। অপশন এ ডরোথি ক্রুফুট হজকিন, বারবারা ম্যাকক্লিনটন, ম্যারি কুরি, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করে রাখা যায়। তাহলে এর উত্তর হচ্ছে ম্যারি কুরি। তিনি 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়ন বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দি ফাউন্ডার অফ আজীবিকা সেক্ট? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মহাবীর, গোশালা মক্কলিপুত্ত, অজিতনাথ, সুমতিনাথ। তাহলে এর উত্তর হচ্ছে গোশালা মক্কলিপুত্তা। তিনি হচ্ছেন মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক। তিনি এই আজীবিকা সেক্টের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, হু ইজ দি ব্রিটিশ অথর নোন ফর দি হ্যারি পটার সিরিজ অফ নভেলস? কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর না দিলেও চলে, এটা উত্তর দিচ্ছি না, তোমরা এটা দিবে, এটা হোমওয়ার্ক। এটা আমাদের সকলেরই জানা কোশ্চেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি ডেজার্ট সয়েল কল্ড? মরু অঞ্চলের মাটি কি? এরিডিসলস, অ্যান্ডিসলস, হিস্টোসলস, মলিসলস। তাহলে মরু অঞ্চলের মাটিকে বলা হয় এরিডিসলস। এই মৃত্তিকা বিজ্ঞানে শুষ্ক ও মরুভূমির জলবায়ুতে গঠিত বালুকাময় এবং জৈব পদার্থহীন মাটিকে এরিডিসল বলে। পরের প্রশ্ন, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? মোনাকো, স্যান মারিনো, অ্যান্ডোরা, না সবকটিতে, মানে এদের মধ্যে একটাতেও বিমানবন্দর নেই? আসলে এর উত্তরটা হবে অল অফ দি অ্যাভাভ। এই সবগুলো দেশের মধ্যে কোনোটিতেও বিমানবন্দর নেই। মোনাকো কেন নেই? এই ক্ষুদ্র রাষ্ট্রগুলি অত্যন্ত ছোট ভৌগোলিক আয়তনের কারণে নিজস্ব কোনো বিমানবন্দর নেই। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার? বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, নিয়ন। তাহলে বাতাসে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাস পাওয়া যায়, বাতাসে যার পরিমাণ হচ্ছে প্রায় 78% বা তার থেকেও সামান্য বেশি, সেই গ্যাসটা হলো নাইট্রোজেন বা N2। পরের প্রশ্ন, অগাস্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার? অগাস্ট আন্দোলন বা একে আমরা অগাস্ট ক্রান্তিও বলি বা আগস্ট ক্রান্তিও বলি, বা এটাকে আমরা আরেকটা কি নামে ডাকি? ভারত ছাড়ো আন্দোলন নামেও ডাকি। এটা শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে।
বম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে এই আন্দোলনের সূচনা হয়েছিল 8ই আগস্ট। হু ইন্ট্রোডিউসড মানসাবদারি সিস্টেম? মানসাবদারি প্রথার প্রবর্তককে? এটা মুখস্থ রাখতে হবে, আকবর হচ্ছেন মানসাবদারি প্রথার প্রবর্তক। অপশন বি। নেম দি ডিভাইস ইউজড টু মেজার উইন্ড স্পিড? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, থার্মোমিটার। থার্মোমিটার হলো উষ্ণতা পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার হলো চাপ পরিমাপক যন্ত্র, এবং অপশন এ অ্যানিমোমিটার হলো বাতাসের গতি পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার কি, এটা তোমাদের হোমওয়ার্ক। দি গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রিয়া, অ্যান্টিগুয়া, অস্ট্রেলিয়া না আন্দামান? সঠিক উত্তর হলো অপশন সি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, লোকতাক লেক ইজ ইন? লোকতাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। লোকতাক লেক অবস্থিত হচ্ছে মণিপুরে। লোকতাক হ্রদ হল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যা তার ভাসমান ফুমডি এবং কেবুল লামজাও জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্ল্যাটিউ ইন ইন্ডিয়া? ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আনাইমুদি, টিবেটান প্ল্যাটিউ, সাতপুরা না ইস্টার্ন ঘাটস? তাহলে টিবেটান প্ল্যাটিউ তো হবে না, তিব্বত মালভূমি কখনোই দাক্ষিণাত্যে হতে পারে না, এটা আমাদের ভারতের উত্তরে অবস্থিত। সাতপুরা মধ্য ভারতে অবস্থিত। ইস্টার্ন ঘাটস হচ্ছে একটা পুরো পর্বত শ্রেণী, যেটা আমাদের সাউদার্ন ইন্ডিয়াতেই আছে। তাহলে উত্তরটা হচ্ছে আনাইমুদি। এর হাইট হচ্ছে 2695 মিটার। এটা হচ্ছে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম অংশ। পরের প্রশ্ন, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ? কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? এসবিআই, আইসিআইসিআই, ডয়েচ, এইচডিএফসি? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে 1999 সালে আইসিআইসিআই ব্যাংক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি মেইন গোল অফ রেয়ার ডিজিজ ডে? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? গবেষণার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করা এই দিবসের উদ্দেশ্য? না স্বাস্থ্য পরিষেবা দিতে প্রবেশের অধিকারের উন্নতি করা? না সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল আলোচনা করা? না বিরল রোগে আক্রান্ত রোগীর সাহায্য প্রদান করা? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল আলোচনা করা। এই দিনটা উদযাপিত হয় ফেব্রুয়ারি মাসের শেষ দিনে। পরের প্রশ্ন, রমেশবাবু প্রজ্ঞানন্দা ইজ এ ফেমাস ইন্ডিয়ান? রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় হকি প্লেয়ার, টেবিল টেনিস প্লেয়ার, দাবা খেলোয়াড়, ভলিবল প্লেয়ার? আমরা এটা সকলেই জানি তিনি খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি দাবা খেলোয়াড়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি মোটো অফ দি ইন্ডিয়ান এয়ারফোর্স? ভারতীয় বায়ুসেনার আদর্শ কি বা মোটো কি? টাচ দি স্কাই উইথ গ্লোরি, কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, সার্ভিস বিফোর সেলফ, স্ট্রেংথ ইন ইউনিটি? তাহলে এটা হচ্ছে টাচ দি স্কাই উইথ গ্লোরি, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। এটা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দি ট্রপিক্যাল সাইক্লোন অরিজিনেটেড ইন সাউথ চায়না সি? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত? উইলি উইলি, হারিকেন, টাইফুনস, টর্নেডো? তাহলে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট যে ঘূর্ণবাদ তাকে আমরা টাইফুন নামে চিনি। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু ওয়াজ দি লাস্ট ভাইসরয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া?
ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি কি? তাহলে ভারতের শেষ ভাইসরয় হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছেন শ্রী রাজাগোপালাচারী, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি বলা হতো এখানে স্বাধীনতার পূর্বে ভারতের শেষ গভর্নর জেনারেল কে, তাহলে কিন্তু তার উত্তর হতো লর্ড মাউন্টব্যাটেন, কারণ তিনি শেষ ভাইসরয় ছিলেন এবং স্বাধীনতার পূর্বে তাকেই শেষ গভর্নর জেনারেল করা হয়েছিল এবং তারপরে শ্রী রাজাগোপালাচারী স্বাধীনতার পরে গভর্নর জেনারেল হয়েছিলেন এবং তিনি হচ্ছেন সর্বশেষ গভর্নর জেনারেল এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারী। পরের প্রশ্ন, তাহলে অপশন ডিটা এটা কারেক্ট অ্যান্সার। অ্যামাজন বেসিন অফ ব্রাজিল ইজ সিচুয়েটেড ইন হুইচ ক্লাইমেটিক রিজিয়ন? ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল হট ডেজার্ট ক্লাইমেটিক রিজিয়ন, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, মনসুন ক্লাইমেটিক রিজিয়ন, মৌসুমী জলবায়ু অঞ্চল, ইকুয়েটোরিয়াল ক্লাইমেটিক রিজিয়ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নান অফ দি অ্যাবাভ। তাহলে ব্রাজিলের অ্যামাজন যে আছে, অ্যামাজন বেসিন, এটা অবস্থিত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কেমন এই অঞ্চলের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় বা নিরক্ষীয় জলবায়ু, চিরহরিত বৃষ্টি অরণ্য এখানে দেখা যায়। পরের প্রশ্ন, দি হেডকোয়ার্টার্স অফ অ্যামাজন অ্যান্ড মাইক্রোসফট আর লোকেটেড অ্যাট, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, সিয়াটেল, লস অ্যাঞ্জেলেস, শিকাগো। তাহলে এই যে টেক জায়েন্টগুলো যে আছে অ্যামাজন এবং মাইক্রোসফট, এই টেক জায়েন্টগুলোর সদর দপ্তর সিয়াটেলে অবস্থিত, ওয়াশিংটনের সিয়াটেলে অবস্থিত। পরের প্রশ্ন, ফার্স্ট উইমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা বারবার আসে এবং এই প্রশ্নটাতে কনফিউশনও সৃষ্টি হয়। কনফিউশনটা হচ্ছে প্রথম মহিলা, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? এবার এখানে অনেক সময় কনফিউশনটা হয় বাচেন্দ্রী পালে এবং জুনকো তাবেই। যদি এখানে বলা থাকতো ভারতীয় প্রথম পর্বতারোহী মাউন্ট এভারেস্টের শীর্ষে, তাহলে কিন্তু উত্তরটা হতো বাচেন্দ্রী পাল, কিন্তু এখানে ভারতীয় বলা নেই, তাহলে উত্তরটা হবে অপশন সি, জুনকো তাবেই। এটা হবে না। পরের প্রশ্ন, হু অ্যামং দি ফলোয়িং নেভার প্রিসাইডেড আ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? সুভাষচন্দ্র বোস করেছেন, দাদাভাই নওরোজি করেছেন, উমেশ চন্দ্র ব্যানার্জি করেছেন, তিনি ছিলেন প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট। সুভাষচন্দ্র বোস করেছিলেন 1938 এবং 39-এ, দাদাভাই নওরোজি 1905 বা 6-এ করেছিলেন এবং তার আগেও করেছিলেন। একমাত্র বাল গঙ্গাধর তিলক, যিনি একজন গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী, তিনি কংগ্রেসের কোনো জাতীয় অধিবেশনে সভাপতিত্ব করেননি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু ওয়াজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোয়েন দি লুক ইস্ট পলিসি অফ ইন্ডিয়া ফর্মুলেটেড? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? আই.কে. গুজরাল, এইচ.ডি. দেবেগৌড়া, অটল বিহারী বাজপেয়ী, পি.ভি. নরসিংহ রাও। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, পি.ভি. নরসিংহ রাও। তিনি চেয়েছিলেন ভারতের পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক যাতে গড়ে উঠুক তা। পরের প্রশ্ন, হু ইজ দি অথর অফ দি বুক ম্যান মেক্স হিমসেলফ? ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? এল বাসম, রমিলা থাপার, ভি গর্ডন চাইল্ড, ডিডি কসাম্বি। তাহলে এই গ্রন্থের লেখক হচ্ছেন ভি গর্ডন চাইল্ড। অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ড মানব ইতিহাস ও সংস্কৃতির বিবর্তন নিয়ে তার বিখ্যাত গ্রন্থ ম্যান মেক্স হিমসেলফ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, ছুটি খান, গভর্নর অফ চিটাগং ডিউরিং মিডিয়েভাল পিরিয়ড অর্ডার্ড হিজ কোর্ট পোয়েট টু ট্রান্সলেট। মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? কোরআন, জেন্দাবস্তা,
মহাভারত না বাইবেল? তাহলে মধ্যযুগে চট্টগ্রামের শাসক ছুটি খান তার সভাকবি শ্রীকর নন্দীকে মহাভারত বাংলায় অনুবাদ করতে বলেছিলেন। এই মহাভারতের একটি বিশেষ পর্ব অশ্বমেধ পর্ব, যেটা বিশেষত সেটাকে তিনি ট্রান্সলেট করতে বলেছিলেন। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু ইজ দি ফার্স্ট উইমেন টু ফ্লাই সোলো অ্যাক্রস দি আটলান্টিক ওশান? কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেলেন? বেশি কোলম্যান, অ্যামেলিয়া আরহার্ট আর ইয়ারহার্ট, ভ্যালেন্টিনা টেরেস্কোভা, শ্যালি রাইড? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যামেলিয়া ইয়ারহার্ট। এটা স্ট্যাটিক জিকে হিসেবে মুখস্থ রাখতে হবে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দি রুট ভেজিটেবল? কোনটি মূল জাতীয় সবজি? কলিফ্লাওয়ার, ফুলকপি, কিউকাম্বার বা শসা, গর্ড বা লাউ, ক্যারট বা গাজর? ফুলকপি হচ্ছে এক ধরনের পরিবর্তিত পুষ্পমঞ্জরি, শসা এবং লাউ হলো উদ্ভিজ্জ ফল, এবং গাজর হচ্ছে পরিবর্তিত মূল। তাহলে এখানে রুট ভেজিটেবল হচ্ছে কিন্তু ক্যারট। ব্রিটিশ, হু ওয়াজ দি ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিউরিং ব্রিটিশ পিরিয়ড? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নটাও বারবার আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার রবার্ট চেম্বার্স, স্যার এডওয়ার্ড হাইড, স্যার হেনরি রাসেল, স্যার এলিজা ইম্পে? আমরা জানি 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় প্রথম 1774 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এবং এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলাইজা ইম্পে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু সেইড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়্যার ইন চেঞ্জ? মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। উক্তিটি কার? জে রুশো, মন্তেস্কু, দিদেরো না জেপি সার্তে? তাহলে এই উক্তিটি হচ্ছে অপশন এ, জে রুশোর। পরের প্রশ্ন, হু টুক দি টাইটেল সকল উত্তরা পথনাথা? তাহলে এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা পথনাথ এর উপাধি গ্রহণ করেছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, লক্ষণ সেন, ধর্মপাল? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হর্ষবর্ধন এই উপাধিটি গ্রহণ করেছিলেন। এবার পরের প্রশ্ন, দি ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ইজ? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? কানহা ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, এবং যতদূর সম্ভব তোমরা সবাই এই প্রশ্নের উত্তর জানো। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, জিম করবেট ন্যাশনাল পার্ক। 1936 সালে উত্তরাখণ্ডে প্রথম এই ন্যাশনাল পার্ক তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক, কিন্তু পরবর্তীকালে এর নামকরণ করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, হোয়াট ইজ ধর্মচক্র প্রবর্তনা? ধর্মচক্র প্রবর্তন কি? তাহলে এটা গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড প্রশ্ন। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্বাণ লাভ। ইন বুদ্ধিজম ইট ইজ এ স্টেট অফ এনলাইটেনমেন্ট। গৌতম বুদ্ধের তিরোধান, ডেথ অফ লর্ড বুদ্ধা, না আফটার গোয়িং এনলাইটেনমেন্ট লর্ড বুদ্ধা ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট সারনাথ, না সবগুলোকেই ধর্মচক্র প্রবর্তন বলা হয়? আসলে ধর্মচক্র প্রবর্তন হচ্ছে গৌতম বুদ্ধ বোধগয়ায় যখন নির্বাণ লাভ করলেন, তারপরে তিনি সারনাথে এক হরিণ উদ্যানে তিনি তার পাঁচজন শিষ্যকে যে সর্বপ্রথম ধর্মপ্রচার করেছিলেন, সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। পরের প্রশ্ন, হু রোট রামচরিত? রামচরিত কে রচনা করেছিলেন? তুলসীদাস, কৃত্তিবাস ওঝা, হরিদাস, সন্ধ্যাকর নন্দী? তাহলে আমরা চলে এসেছি একটা যে কোশ্চেনে খুব কনফিউশন হয় স্টুডেন্টদের, সেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিসে কনফিউশন হয়? রামচরিতা মানস এর সঙ্গে কিন্তু কনফিউশনটা হয়। রামচরিতা
এটা কিন্তু লিখেছেন সন্ধ্যাকর নন্দী। এবং রামচরিত যে সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামপালের সঙ্গে তুলনা করে। এবার রামচরিত লিখেছেন, আর রামচরিত মানসটা লিখেছেন তুলসীদাস। আমি লিখে দিই এখানে। তাহলে এই কোশ্চেনে কনফিউজ হওয়া চলবে না, এবং দুটোই প্রশ্ন কিন্তু খুব আসে পরীক্ষায়, এবং দুটোই কিন্তু অপশানে থাকে, তুলসীদাস এবং সন্ধ্যাকর নন্দী দুজনই অপশানে থাকে। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দি কারেক্ট ম্যাচ। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। মে 7 ওয়ার্ল্ড হেলথ ডে, মে 17 ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, জুন 5 ওয়ার্ল্ড ওশেন ডে, জুন 11 ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। তাহলে এদের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, মে 17 ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। তাহলে 17ই মে হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। এবার ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে 7ই এপ্রিল, ওয়ার্ল্ড ওশেন ডে হচ্ছে 8ই জুন, এবং ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার হচ্ছে 12ই জুন। পরের প্রশ্ন, 12th Fail movie is based on the life event of which IPS officer? কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th Fail চলচ্চিত্রটা? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্ভবত এই একটাই প্রশ্ন 2023-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, কিন্তু পূর্বে যতগুলো মিসেলেনিয়াস এক্সাম হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকে সেখানে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে অপশানগুলো হচ্ছে মনোজ কুমার শর্মা, আর কে হান্ডা, নজরুল ইসলাম, কিরণ বেদি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মনোজ কুমার শর্মা। এই আইপিএস অফিসারের উপর ভিত্তি করেই বা এই আইপিএস অফিসারের উপর এই 12th ফেল সিনেমাটা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন? নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? প্যাথিক লরেন্স ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। স্যার স্টাফার্ড ক্রিপস ক্যাবিনেট মিশনের সদস্য, ইনিও ছিলেন। এভি আলেকজান্ডার, ইনিও ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। তাহলে একমাত্র জন সাইমন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জন সাইমন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? জন সাইমন কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দি ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? প্রতিভা পাটিল, পদ্মজা নাইডু, সুচেতা কৃপালিনী, অমৃত কর। তাহলে এর উত্তর হচ্ছে সুচেতা কৃপালিনী। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, নেম দি সুলতান হু ব্যান্ড হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন ইন্ডিয়া? কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। তাহলে এর উত্তর হচ্ছে অপশান সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত করা বা হোর্ডিং করা নিষিদ্ধ করেছিলেন, এবং নিত্য প্রয়োজনীয় বস্তুদের উপর তিনি একটা নির্দিষ্ট প্রাইস রেখে দিয়েছিলেন কি তার থেকে বেশি দামে বিক্রি করা যাবে না। পরের প্রশ্ন, তানসেন ওয়াজ আ ফেমাস মিউজিশিয়ান ইন দি কোর্ট অফ কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আকবর, বল্লাল সেন, হুসেন শাহ, দেবপাল। তাহলে তানসেন ছিলেন আকবরের সভাকবি। তিনি আকবরের নবরত্নের মধ্যে একজন রত্ন ছিলেন। পরের প্রশ্ন, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি ড্যাম, ভাকরানাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম, সর্দার সরোবর ড্যাম। তাহলে তেহরি ড্যাম অপশান এ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। এর হাইট হচ্ছে 260.5 মিটার, এবং এই ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত? এই ড্যামটা ভাগীরথী নদীর উপরে অবস্থিত। পরের প্রশ্ন, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবলড পারসনস? কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন কোন ব্যাংক? এসবিআই, পিএনবি,
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক? তাহলে এর উত্তর হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তারা এই পরিষেবাটা 2012 সালে চালু করেছিলেন। পরের প্রশ্ন, হু প্লান্টেড ট্রি অফ লিবার্টি ইন মাইসোর? মহীশূরে ট্রি অফ লিবার্টি কে রোপণ করেছিলেন? চিক্কা দেভারাজা ওয়াদিয়ার, কৃষ্ণা রাজা ওয়াদিয়ার, টিপু সুলতান, হায়দার আলী? টিপু সুলতান 1794 খ্রিস্টাব্দে ফ্রান্স বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন এবং জ্যাকোবিন ক্লাবের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীরঙ্গাপট্টনমে 1794 খ্রিস্টাব্দে ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দি নাগার্জুনা সাগর শ্রীশৈলম ইন অন্ধ্রপ্রদেশ ইজ দি smallest tiger reserve in India, biggest tiger reserve in India, the first tiger reserve in India, the newest tiger reserve in India? তাহলে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ, ভারতের বৃহত্তম, না সর্বপ্রথম, না নবতম? তাহলে এটা উত্তর হচ্ছে সবচেয়ে বড়। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম। পরের প্রশ্ন, সবে মুনিষে পজামম হু সেড? সবে মুনিষে পজামম মানে সকল মানুষই হচ্ছে আমার সন্তান, এই উক্তিটি করেছিলেন লর্ড ঋষভ, সম্রাট অশোক, গৌতমীপুত্র সাতকর্ণী, সুপর্শ্বনাথ? তাহলে এই উক্তিটি করেছিলেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার শিলালিপিতে মেজর রক এডিক্ট, কলিঙ্গা রক এডিক্ট 1 যেটা, সেটাতে তিনি এই উক্তিটি উল্লেখ করেছিলেন। তাহলে এরকম আরও সেশন পাওয়ার জন্য পরবর্তীতে সাবস্ক্রাইব টু বেঙ্গল ইকুয়েশন। থ্যাংক ইউ।